চায় যে স্যারই প্রতিবাদ করুক না কেন, যে কেউ প্রতিবাদ করুক না কেন, তাদেরকে তারা দাবিয়ে রাখতে চায়। কিন্তু এবার আমরা আর দাবিয়ে রাখতে চাচ্ছি না, কারণ আমাদের ফিউচারে যেগুলো বাচ্চা আসবে, প্রজন্মরা আসবে, তাদের ক্ষেত্রেও এরকম দুর্নীতি হবে। আমরা এটা মেনে নিতে পারবো না। শিক্ষকগুলোর নাম বলো। সহসুপার আব্দুর রহমান স্যার, স্যার আব্দুর রহমান, সহসুপার আমজাদ, আর সহকারী শিক্ষক সালাম আব্দুল সালাম, আর হচ্ছে যে সহকারী শিক্ষক কেরানি নজরুল ইসলাম। এনারা দুর্নীতিবাদ, এনারা হচ্ছে তাদের মতামত কাউকে দেয় না, আর শিক্ষকদের সাথে যে আলোচনা করবে সেটা তারা করে না। তারা নিজেদের মানে তাদের যেন প্রতিষ্ঠান তারা যেন করে ফেলেছে, এভাবে তারা প্রতিষ্ঠান চালাতে চায়। তারা ঠিক করে ক্লাস নেয় না, ঠিক করে যে একটা শিক্ষাদান দেবে সেটা দেয় না। তাদের এই যে মাদ্রাসাতে আমাদের টাকা আসে, আমাদের মাদ্রাসাতে উন্নতি হবে সেটা তারা দেন না, কারণ যেই টাকা ওনারা নিজেদের পকেটে ভরিয়ে রাখে। এই ক্ষেত্রে আমাদের মাদ্রাসা কোনো ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে না, দুর্নীতিতে দাবিয়ে রেখেছে। আর আমরা ওই আত্মসাৎকারীদেরকে কি চাচ্ছ তোমরা? পদত্যাগ চাই। তো মাদ্রাসারই একজন, তো আমাদের যে মাদ্রাসাটাই আছে সেখানে দুর্নীতি, নিয়োগ বাণিজ্য এবং আমাদের ছাত্রদের সাথে অপব্যবহার, দুর্ব্যবহার, তাদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য আজকে আমাদের এখানে আসা। আমাদের মাদ্রাসার যিনি সুপার মানে যিনি পরিচালক আছে বর্তমানে, তিনি কখন মাদ্রাসায় কী করে তার কোনো নাই, মানে হিসাব নাই। তিনি তার নিজ ইচ্ছা মতো মাদ্রাসা চালাতে চায়। তিনি বারবার দুর্নীতিবাজ 2 নম্বর লোকজনকে কমিটিতে নিয়ে তাদের দ্বারা সবাইকে দাবিয়ে রাখে, মানে সবাইকে একটা ভয়ভীতি প্রদর্শনের মধ্যে রাখে। মাদ্রাসার যে একজন কেরানি আছে, সে যে কেরানি কি বা কি আমরা তা জানি না। নাম কি? তার নাম মোহাম্মদ, মানে তার নাম নজরুল ইসলাম। সে যে কি করে, কখন মাদ্রাসায় আসে আমরা কিছু জানি না, বলতে পারি না। এবং সে যে কেরানি, আমরা এতদিন ধরে যে আসি আমরা এখনো বলতে পারি না। তাছাড়াও মাদ্রাসায় যে নিয়োগ বাণিজ্যটা যে হয়, এই বাণিজ্য মানে সর্বস্তরে মানুষকে একদম নিঃস্ব করে ফেলার মতো। তাছাড়াও আমাদের মাদ্রাসায় আমাদের একটা খেলার মাঠ ছিল, মাদ্রাসার পরিবেশ এখন এত নষ্ট, মানে মাদ্রাসার ভিতরে ঢুকলে বোঝার উপায় নাই যে একটা শিক্ষা প্রতিষ্ঠান। সর্বশেষে তোমরা কি চাচ্ছ? আমাদের সর্বশেষ দাবি আমাদের মাদ্রাসাটি দুর্নীতিমুক্ত হোক। শুধু দুর্নীতিমুক্তই না, তাদেরকে শিকড় থেকে একদম উপড়ে ফেলে দেওয়া হোক। আমাদের মাদ্রাসার সুপার কেরানি সুপার এবং সুপারের কাছে সহায়তা করা আব্দুল সালাম স্যার, উনি সহ এইসব দুর্নীতির সাথে জড়িত। আমরা চাই এনাদের পদত্যাগ। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে আমরা এখানে আসি, আমরা এখানে থাকবো, এটা আমাদের যা হয়। আমাদের তো তখন কেউ আমাদের দিকে তো চোখ তুলে তাকায়নি, কিংবা প্রশাসনের কাছে আমরা বৃহস্পতিবারে নিম্নত 20 বার ফোন দিছি। আপনাদের এটা শিক্ষা প্রতিষ্ঠান, জি, শিক্ষা সংশ্লিষ্ট জায়গায় দিতে হবে। জি, ছাত্রদের আন্দোলনে আটকে দিছিল। এখন আমাদের একটা কথা, এটা কোথায় গেলে সমাধান হবে আপনি সেটা বের করে দেন। আপনারা আমি বলি, আপনারা ইউনো অফিসে যাবেন, যেহেতু শিক্ষা সংশ্লিষ্ট বিষয় স্যার দেখেন, ইউনো অফিসে যাবেন অথবা ডিসি স্যার দেখেন, ডিসি অফিসে যাবেন। আপনাদের দাবিটা যৌক্তিক জায়গায় এখানে আসলে আমরা শিক্ষা সংশ্লিষ্ট কেউ না। আমরা আসছি এই যে এলাকার মানুষজন ফোন দিচ্ছে, স্যার আমরা যেতে পারতেছি না, বগুড়া যাবো, আমরা অসুবিধাতে যাবো, আমাদেরকে একটু বলেন। আপনাদের দাবিটা যৌক্তিক দাবি, আপনাদের দাবির সাথে আমরাও একমত। আপনার যদি কেউ দুর্নীতিগ্রস্ত হয় তার সে পদে থাকার দরকার নেই, এটা আমরাও একমত। আমরা এই আন্দোলনটা শুরু করবো, মানে বুধবার বৃহস্পতিবার শুরু করবো। ওই দিন রাত্রে স্যারেরা বাড়িতে গিয়ে একজন একজন করে কথা বলো। এরকম হুমকি ধামকি দিচ্ছে বলে তো আপনার এলাকায় আসছেন না। আপনাদেরকে হুমকি ধামকি কেন দেবেন? এটা দেওয়ার অধিকার নাই, অন্যায়টা আছে জন্যই আমি তো বলছি আপনি এই কথাগুলো রাস্তায় থাকলে তাদের ক্ষতি হচ্ছে না, তার তো ক্ষতি হচ্ছে।